শেষ মুহূর্তে ভোটের ময়দান থেকে সরিয়ে দাঁড়িয়েছিলেন ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান। অভিযোগ উঠেছে শাসক দলের কর্মী সমর্থকরা নাকি তাদের বসতেই দেয়নি। ফলতার বুথে নেই তৃণমূল এজেন্ট, এ কি ভাবা যায়? ডায়মন্ড হারবার মডেল এখন চুর চুর হয়ে গিয়েছে। খোশ মেজাজ, খাওয়া দাওয়া, আনন্দ উৎসবের মেজাজে ফলতা। ফলতায় উপনির্বাচন, যে উপনির্বাচন নিয়ে গত বেশ কয়েকদিন ধরে যে ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি প্রসঙ্গে কি বললেন ডায়নামিক আসানসোল খড়গপুর সদরের বিধায়ক, রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। জাহাঙ্গীর ইতিমধ্যেই প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছে। ফলতার বুথে নেই তৃণমূল এজেন্ট, এ কি ভাবা যায়? ধুরন্ধর কোথায় গেল? জাহাঙ্গীরকে এভাবেই খোঁচা দিলেন দিলীপ। শেষ মুহূর্তে ভোটের ময়দান থেকে রীতিমতো পালিয়ে গেল পুষ্পা জাহাঙ্গীর খান। ফলতায় অধিকাংশ বুথে নেই তৃণমূলের এজেন্ট। এদিকে স্বাভাবিকভাবেই খোশ মেজাজে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। পরোটা, ঘুগনি মুড়ি, টোটোয় চাপা শেষ মুহূর্তে ভোটের ময়দান থেকে সরিয়ে দাঁড়িয়েছিলেন ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান। কিন্তু জাহাঙ্গীর কেন সরে গেল? কেন নেই তৃণমূলের এজেন্ট? খোশ মেজাজেই বা দেখতে পাওয়া যাচ্ছে কেন দেবাংশু পাণ্ডাকে? তিনি জানেন জয় নিশ্চিত, ফলে চিন্তার লেশ মাত্র নেই তার চেহারায়। ভোটের সকালে ফলতা থেকে তৃণমূলের এই সরে আসা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, অনেক শুনছি নাম, ধুরন্ধর নাকি, সে কোথায় গেল? পুলিশ ছাড়া লড়তে ক্ষমতা লাগে? ফলতায় চলছে ভোট। গত এপ্রিলে বাংলায় বিধানসভা নির্বাচন হয়েছে। সেই সময় দেখা গিয়েছে বহু বুথে বিরোধীদের এজেন্ট নেই। অভিযোগ উঠেছে শাসক দলের কর্মী সমর্থকরা নাকি তাদের বসতেই দেয়নি। তারপর পেরিয়েছে প্রায় 1 মাস। এখন রাজ্যের শাসনভার বিজেপির হাতে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার পুনর্নির্বাচন হচ্ছে ফলতা আসনে। এদিনের ছবিটা একেবারে উল্টো। দেখা যাচ্ছে 285টি বুথের সব জায়গায় বিজেপির এজেন্ট রয়েছে, তবে অধিকাংশ জায়গায় তৃণমূলের এজেন্ট নেই। ভাবা যায়? এদিকে সকাল থেকেই খোশ মেজাজে বিজেপির প্রার্থী ঘুগনি মুড়ি খেয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন স্থানীয়রা। কারোর চোখে মুখে কোনো শঙ্কার ছাপ নেই। এটাই তো চেয়েছিল বাংলার মানুষ, অবাধ শান্তিপূর্ণ নির্বাচন। ফলতায় তৃণমূলের টিকিটে লড়ার কথা ছিল জাহাঙ্গীর খানের। নির্বাচনের সময় অন্য মেজাজে দেখা গিয়েছিল তাকে। সেই সময় তাকে বাগে আনতে ময়দানে নেমেছিলেন সিঙ্গাম অজয় পাল শর্মা। তাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছিলেন পুষ্পা জাহাঙ্গীর। কিন্তু বিজেপির ক্ষমতায় আসার পর আর দেখা যায়নি তাকে। দিন দুয়েক আগে সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান পুনর্নির্বাচন থেকে তিনি সরে দাঁড়ালেন। সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। তা নিয়ে এদিন জাহাঙ্গীরকে নিশানা করেছে দিলীপ। তিনি বলেন, পুলিশকে সঙ্গে নিয়ে অনেকেই অনেক কিছু করতে পারে, কিন্তু পুলিশের সহযোগিতা ছাড়া আমরা লড়েছি, জিতে এসেছি। এটা সকলের কাজ নয়। अभी ऐसा बहुत कुछ सुनने को मिलेगा।
नेता का भी स्टेटमेंट टीएमसी का नहीं है, कौन क्या बोल रहा है, कहाँ जा रहे हैं, अभी कौन है टीएमसी के नेता, किसका स्टेटमेंट को लोग माने। तो ये कंफ्यूजन दूर करें, यहाँ से निकले, समय निकल गया है। उनको पता नहीं है, पहले चीफ मिनिस्टर को पता नहीं था क्या हो रहा था बंगाल में, कैसे पार्टी नरक में चला गया है। आज जो मीटिंग टीएमसी कर रही है, अगर समय रहते इस प्रकार मीटिंग करते, लोगों का दुख दर्द को समझते, समाज क्या सोचे और थोड़ा सोचते, तो ये दुर्दिन देखना नहीं पड़ता है। अब तो चिड़िया चुग के खेत। उल्लेख्य पलतार विधानसभा केंद्रेर मोट भोटार संख्या 2,36,444 জন, তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা রয়েছে 1,21,300, মহিলা ভোটের সংখ্যা 1,15,135 জন, এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 9 জন। লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি। দীর্ঘদিনের যিনি বিধায়ক ছিলেন ফলতায়, তাকে সরিয়ে দিয়ে জাহাঙ্গীর খানকে প্রার্থী করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারে সেই যুবরাজ। ডায়মন্ড হারবার মডেল এখন চুর চুর হয়ে গিয়েছে। ওদিকে ক্যানিং পশ্চিমের যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশরাম, তিনি কলকাতা হাইকোর্টে পৌঁছে গিয়েছিলেন, কারণ তার বিরুদ্ধে 6টা এফআইআর আছে 2021-এর আগে। এদিকে অ্যাকশন শুরু করে দিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর সেই অ্যাকশনেই হরহরি কম্পন লেগেছে তৃণমূল কংগ্রেস শিবিরে। তাই একের পর এক যখন অ্যারেস্ট হচ্ছে, সেই অ্যারেস্টের ভয়ে একদিকে জাহাঙ্গীর পগার পার, আর ওদিকে ক্যানিং পশ্চিমের তৃণমূলের প্রার্থী তিনি হাইকোর্টে এসে রক্ষা কবচ চাইছেন। প্রথম দফায় নির্বাচন উত্তরবঙ্গে, দ্বিতীয় দফায় 29শে মে যে নির্বাচন হয়েছিল, সেখানে জাহাঙ্গীরের বিধানসভা কেন্দ্র সেই ফলতায় অধিকাংশ ইভিএমে টেপ মেরে দেওয়া হয়েছিল। মানুষকে ভোট দিতে দেয়নি, বিজেপি এজেন্ট দিতে পারেনি। এবার ফলতায় লড়াই হচ্ছে অবশ্যই তৃণমূল ভার্সেস বিজেপি নয়, এবার লড়াই হচ্ছে বাম ভার্সেস বিজেপি। কতটা ফলাফল করবে বামেদের প্রার্থী, কারণ তারা নির্দ্বিধায় প্রচার অভিযান চালিয়েছে, নির্ভয়ে প্রচার চালিয়েছে, ডোর টু ডোর ক্যাম্পেনিং, একের পর এক প্রচার। কিন্তু সেই প্রচারের পরে আদৌ কি বিজেপিকে মাত দিতে পারবে সেখানে সিপিএম? তৃণমূল কংগ্রেস প্রার্থী দেয়নি, লড়াই হচ্ছে বিজেপি বনাম সিপিএমের, যা আগামী দিনেই এইটাই বঙ্গ রাজনীতির চিরাচরিত নিয়ম হয়ে উঠতে চলেছে। এ রাজ্যের লড়াই হবে তৃণমূল বনাম বিজেপির নয়, লড়াই হবে বামপন্থী বনাম ভারতীয় জনতা পার্টি, লড়াই হবে সিপিএম বামফ্রন্ট, লড়াই হবে বিজেপির সঙ্গে। তাই একেবারে 26-এর জুন মাসের যে লড়াই দেখছে বাংলার মানুষ, নজর রেখেছে বাংলার মানুষ ফলতার দিকে, এই লড়াইটাই আগামী দিনে দেখতে পাবে সারা রাজ্য জুড়ে। তৈরি হচ্ছে বামেরা, প্রস্তুত থাকতে বলা হচ্ছে বিজেপিকে। তবে সেই লড়াইয়ে কতটা ফসল উঠে আসবে তার উত্তর সময় দেবে। তবে যে সময় এই ভিডিও আপনাদের কাছে পৌঁছচ্ছে, সেই সময় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় 70% ভোট অলরেডি পোল হয়ে গিয়েছে। কাছাকাছি প্রায় 90 থেকে 93% ভোট পোল হওয়ার উজ্জ্বল সম্ভাবনা দেখা দিচ্ছে। কারণ যেভাবে উৎসবের মেজাজে মানুষ ফলতায় ভোট দিচ্ছেন, তাতে অনেক বিধানসভার রেকর্ড হয়তো ভেঙে দিতে পারে ফলতা বিধানসভার ফলাফল। তাই ফলাফল অবশ্যই স্পষ্ট করবে যে জাহাঙ্গীরের প্রভাব না থাকার ফলে তৃণমূল কংগ্রেস তো সেখানে প্রার্থী দিতে পারল না, কিন্তু বামেরা কতটা ভোট পেল এই লড়াইয়ে, যা আগামী দিনে অবশ্যই বামেদের অক্সিজেন যোগাবে বলাই বাহুল্য।